পালংঘাট মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে। 24 ঘন্টার জায়গায় মাত্র 4 ঘন্টা চিকিৎসা পরিষেবা, নেই জরুরিকালীন পরিষেবা, দুর্ভোগে এলাকার লাক্ষাধিক মানুষ। প্রতিদিন মাত্র 4 ঘন্টা চিকিৎসা পরিষেবা, এরপর নিজস্ব কর্মের ব্যস্ত ডাক্তাররা, এমন অভিযোগ বেশ কয়েকটি মহাত্মা গান্ধী মডেল হাসপাতালের পাওয়া গেছে। পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে সোমবার সকাল 10টায় গিয়ে দেখা যায় রোগীরা বসে রয়েছেন ডাক্তারের অপেক্ষায়। প্রসূতি বিভাগে 4-5 জন গর্ভবতী মহিলা রবিবার সন্ধ্যা থেকে শুরু করে সোমবার সকালে ভর্তি হয়েছেন। 3টি নবজাতক শিশুর মায়ের পরিষেবা প্রদান করছেন নার্সরা, ডাক্তার নেই। মায়ের কোলেই রয়েছেন শিশুরা, তাদেরকে জিজ্ঞেস করলে জানা যায় তাদেরকে নার্সরাই পরিষেবা প্রদান করেছেন। সকাল 11টা পর্যন্ত কোনো ডাক্তার এসে তাদেরকে পরীক্ষা করেননি। পুরো হাসপাতালের ভিতরে দেখা যায় বেশ কয়েকটি বিভাগ রয়েছে, কিন্তু হাসপাতালের কর্মীরা নেই। ফাঁকা রয়েছে হাসপাতালের সবকটি কক্ষ। সকালে 6-7 জন নার্সরা এসে পরিষেবার জন্য কাউন্টার খোলেন, পরবর্তী সময়ে আর কাউকে দেখা যায় না বলে অভিযোগ। বলা বাহুল্য, এ ধরনের ডাক্তারদের কর্মের গাফিলতির ফলে বরাক উপত্যকায় সক্রিয় শান্তিকুমার সিংহ ইন্ডাস্ট্রির ভুয়ো ডাক্তাররা। কংগ্রেস নেতা শান্তিকুমারের NECAM এর সার্টিফিকেট নিয়ে গ্রামেগঞ্জে অনাচে কনাচে ভুয়ো ডাক্তাররা পরিষেবা দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করছে। এরকম খবর বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করলেও বিভাগীয় কর্মকর্তাদের বিশেষ কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সোমবার পূর্বতলায় বেশ কয়েকজন হাসপাতালে থাকা রোগীরা জানান, তাদের জরুরিকালীন পরিষেবা 108 অ্যাম্বুলেন্স তাদেরকে এখানেই নিয়ে আসে, তারপর এখানে কোনো ডাক্তারের দেখা মেলেনি। এ বিষয়ে সহকারী ডাক্তার শাহনাজ পারভিন লস্করকে জিজ্ঞেস করলে জানা যায় তিনি একাই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। হাসপাতালে ইনচার্জ সপ্তাহে 2-1 বার আসেন। এদিকে মাসখানেক আগে আরেকজন ডাক্তারকে এখানে নিয়োজিত করা হলে দলাই হাসপাতাল ওনাকে নিয়ে যায়। এমন অবস্থায় তিনি একাই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। দেখা গিয়েছে স্বাস্থ্য বিভাগের এহেন কাণ্ডে রোগীরা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। একই অবস্থায় মডেল হাসপাতালের দেখা গিয়েছে। মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল যদিও গ্রামাঞ্চলের মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে বানানো হয়েছে, তবে দেখা গিয়েছে শুধু কাজে কলমে দায়িত্ব পালন করা ছাড়া আর কিছুই নেই। সরকারের কোটি কোটি টাকায় নির্মিত মডেল হাসপাতালগুলি ওপিডির সময়ের পর ভূত বাংলায় পরিণত হয়। এ বিষয়ে হাসপাতাল ইনচার্জ ডক্টর মনোজ মজুমদারের প্রতিক্রিয়া নিতে চাইলে তিনি জানান, হাসপাতালের কর্মীদের অভাব ছাড়া তিনি নিজে বেশ দূর থেকে গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। তারপর ওনার নিজের পরিবারকে ও দেখাশোনাও করতে হয়। নিজের উপর সরকার ও পরিবারের বেশ কিছু দায়িত্ব রয়েছে। আজ তিনি গৌহাটিতে একটি ট্রেনিংয়ের জন্য রওনা দিয়েছেন। সংবাদ এখনকার মতো এখানেই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়। আজকে সকালে আমরা এখানে একটা পুলিশ কেস লইয়া আসলাম, যেটা ইমার্জেন্সি কেস। একটা ছোট বেবিরে পুলিশ কাস্টডি, বাবার কাস্টডি থেকে মার কাস্টডি রান্না হয়েছে। তো লিগাল প্রসেসে গিয়া এটা মেডিকেল চেক আপ করাইতে লাগে। 10টার সময় আমরা যখন এই হসপিটালে ঢুকছি, এটা হইল কি পালংঘাট মডেল হসপিটাল, যেটা অনেক আশা নিয়ে নির্মাণ করা হয়েছিল। মানুষের অনেক আশা আসলো যে আমরা এই দলাই পূর্বাঞ্চল এবং সোনাই পূর্বাঞ্চলের আংশিক বৃহৎ একটা অঞ্চল, যেমন দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যবর্তী এক বৃহৎ অঞ্চলের মানুষের আশা করলা যে এই হসপিটাল নির্মিত হইলে এই হসপিটাল থেকে চিকিৎসা পরিষেবা পাইবা। কিন্তু এখানেও আইয়া বাস্তব যে তিক্ত অভিজ্ঞতার শিকার হইলাম, সেটা হইল গিয়া যে এখানেও একজনের চিকিৎসক আমরা পাইছি না। 2-1 নার্স ম্যাডাম আসেন যারা এই ডিউটিতে আসেন যদিও, কিন্তু কয়েকজন ডেলিভারি পেশেন্ট আমরা পাইলাম। কয়েকজনের বাচ্চা হয়ে গেছে, কি কয়েকজনের বাচ্চা ওই তো এখন ওয়েটিংও আছে, যারা এখন পর্যন্ত গতকালকে ভর্তি হয়েছেন, গতকালকে বাচ্চা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ডাক্তারের দেখা সাক্ষাৎ নাই। এরকম পরিস্থিতি এখানেও বিদ্যমান। আমরা যে কেস লইয়া আইছি, এই কেসেরও ডাক্তার পাওয়া না যাওয়ায় আমরা অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলো। এরপরে একজন ডাক্তার আইসেন, তার নাম হইল কি ডাক্তার শাহনাজ পারভিন। তাই না বহির্বিভাগের রোগী ভিড় লাগছে, ভিড়ের রোগী দেখাত লাগছেন, তার ফর্মালিটি মেনটেন করিয়া। তো একজন চিকিৎসকের পক্ষে একটা একটা বিশাল হসপিটাল চালানি কোনো অবস্থায় সম্ভব নয়। এটা হইল কি আমরা বাস্তব উপলব্ধি যেটা। তো তার লগেও আমরা কথা কইলে যে বোঝা গেছে যেটা, যে তাই সপ্তাহে 3-4 দিন কন্টিনিউয়াস ডিউটি করেন। তো একজন মানুষের পক্ষে বহির্বিভাগ চালানো, ইমার্জেন্সি বিভাগ চালানো মোটেও সম্ভব নয়। এটা নিজেও আমরা বুঝতে পারি। আর তার কাছ থেকে যে তথ্য আমরা পাইলাম, এই তথ্যটা হইল গিয়ে আরও একজন চিকিৎসক আসেন এখানে ইনচার্জ হিসাবে। আবার এই হসপিটালের সঙ্গে সঙ্গে ডেথ এবং বার্থ যে সার্টিফিকেট ইস্যু হয়, এই সমস্ত সাইটগুলোও তারা
তাই মেনটেন করতে লাগে, দেখতে লাগে হিসাবে তাই মডেল হসপিটালও ডিউটিটা রীতিমতো করতে পারেন না। তো 2 জন ডাক্তার থাকলেও যেটা সম্ভব নয়, 4-5 জন ডাক্তারের যে জায়গায় প্রয়োজন আছে সেই জায়গায় মাত্র একজন ডাক্তার শাহনাজ পারভিনের পক্ষে এই হসপিটালটা চালানি সম্ভব নয়। আর এই বৃহৎ অঞ্চলের মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হইতরা। যদিও এখানে সুন্দর আকর্ষণীয় একটা বিল্ডিং নির্মাণ হয়েছে, বিল্ডিংটি কিতে হয়তো যদি এখানে ডাক্তার পাওয়া যায় না, নার্স পাওয়া যায় না, প্রয়োজনীয় ঔষধ সরঞ্জাম কিচ্ছু পাওয়া যায় না। চিকিৎসা বিভাগের দৃষ্টি আকর্ষণ করতে চাইমু বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা হেলথ ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করিয়া ও কথাটা কইতে চাইমু যে এই বৃহৎ অঞ্চলের মানুষের চিকিৎসা পরিষেবা মানে উন্নয়নের লাগিয়া, চিকিৎসা পরিষেবা ভালোভাবে পাইবার লাগিয়া এই মডেল হসপিটালও ন্যূনতম পক্ষে 4 জন চিকিৎসকের ব্যবস্থা করিয়া দেওয়া হোক। এছাড়াও যেমন চাইল্ড কেয়ার নাই, এই রুম যেখানে গিয়া দেখি একটা বেড রাখা, চাই একটা বাচ্চায় খেলা খেলাইবার বা মনোরঞ্জনের লাগিয়ে যে সমস্ত আনুষঙ্গিক জিনিসের প্রয়োজন আছে তাও নাই। তো অনেক কমই আছে যেগুলা চিকিৎসা বিভাগের উপযুক্ত তদন্ত করিয়া যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে প্রয়োজন মেনটেন করিয়া চিকিৎসক 4 জন থেকে 5 জন নিয়োগ করিয়া এই হসপিটালটা সুন্দরভাবে উপহার দিলে এই অঞ্চলের মানুষ উপকৃত হইবে। আমি দাবি জানাই আর যে ন্যূনতম পক্ষে 4 থেকে 5 জন ডাক্তারের ব্যবস্থা করা আর প্রয়োজনীয় স্টাফের ব্যবস্থা করা।